দেখো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে তোমাদের আছে কি পদার্থবিজ্ঞান কোর্সের পদার্থবিজ্ঞান কোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ভিত্তিক এমসিকিউ সলভ কোর্সের এন্ড কোর্স ফি হচ্ছে 100 টাকা। আমরা এই কোর্সের প্রথম লেকচারটা আলোচনা করতেছিলাম আমরা চলতরিতে। আমরা অর্ধেক অংশটুকু শেষ করছিলাম, তারপরে আমি ক্লান্ত ছিলাম দেখে ক্লাসটা কি করে ফেলেছিলাম, অফ করে দিয়েছিলাম। এখন আমরা এর পরবর্তী অংশটুকু আজকে আলোচনা করব। তো যারা আগের ক্লাসটা করছো তারা তো অবশ্যই জানো কিভাবে ক্লাস করতে হয়। খাতা কলম নিবা, নোট করবা যদি পারো, আর হচ্ছে কি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন কি করবে, আনসার করবে। তো চলো আমরা আজকে যে অংশ থেকে শুরু করতেছি সেটা আমরা শুরু করব আমাদের কোষ, তড়িৎ কোষ দিয়ে শুরু করব। আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে কি তড়িৎ কোষ। লেখা তড়িৎ কোষ। তড়িৎ কোষটা কি? প্রথম ক্লাস তড়িৎ কোষ। তড়িৎ কোষ কাকে বলে? দেখো, কোষ মানে একটা শক্তি সঞ্চালন করে। দেখো আমাদের কি বলছে, যে যন্ত্রের সাহায্যে আমরা রাসায়নিক শক্তি থেকে আমরা নির্বিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাবো সেটাকে আমরা কি বলবো, সেই পাওয়া যায় তাকে আমরা কি বলি, তড়িৎ কোষ বলি। ধরো আমরা ব্যাটারি, এদের মোবাইলের ব্যাটারি, যে কোনো ব্যাটারি হতে পারে, এটা একটা তড়িৎ কোষ। কারণ সেটাকে আমরা রাসায়নিক শক্তি থেকে কি করে আমরা তড়িৎ শক্তি পাই বা তড়িৎ প্রবাহ পাই। এই ধরনের কোষটাকে আমরা কি বলবো, তড়িৎ কোষ বলবো। তড়িৎ কোষটা কিরকম থাকে, সংকেতটা হচ্ছে কিরকম, এরকম থাকে। এটা এক ধরনের তড়িৎ কোষ। তড়িৎ কোষে কি একটা পজিটিভ নেগেটিভ, এর ভিতরে কি থাকে আর কিছু অভ্যন্তরীণ কিছু পদার্থ থাকে। ধরো এরকম থাকতে পারে, এটা হচ্ছে একটা ব্যাটারি, এর ভিতরে অনেকগুলো উপাদান থাকে। এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে আমার তড়িৎ কোষে এক পাশে হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। চলো এইটুকু হচ্ছে আমার তড়িৎ কোষ সম্পর্কে জানা। দেখো দেখো তড়িৎ কোষটা আমার গেল। এন্ড তড়িৎ কোষের সার্কিট ডায়াগ্রাম না আমরা আগে দেখব যে তড়িৎ কোষের তড়িৎ চালক শক্তি। কোষের তড়িৎ চালক শক্তি লেখা দেখা যায় মনে হতো। দেখো কোষের তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি কাকে বলে প্রথমত সংজ্ঞাটা আছে। প্রথম কাজ দেখো, এইখানে আমাদের একটা বলছে সংজ্ঞা বলে দিচ্ছে যে প্রতি একক আধানকে কোষের সংহতে বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পূর্ণ হয়, যে কাজ সম্পূর্ণ অর্থাৎ কোষের যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে আমরা কি বলি, কোষের তড়িৎ চালক শক্তি বলি। ধরো আমার কাছে এটা একটা কোষের বর্তনী চিন্তা করতে পারি, এটা একটা রোধ বহিস্থ রোধ, এখানে একটা কোষ আছে, কোষের একটা পজিটিভ প্রান্ত আছে। এইখান থেকে আমরা একটা চার্জ চিন্তা করতে পারবো। ধরে নাও আমরা এখানে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে, এই প্রান্তটা হচ্ছে প্লাস দিক নেগেটিভ, এখানে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে। এই কিউ কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী এই দিক দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে একবার এই বিন্দুতে না এনে আবার কোষের ভিতর দিয়ে এনে আবার এইখানে নিয়ে আসা, তখন যে শক্তিটা বা কাজটা হয় সেটাকে আমরা বলবো কোষের তড়িৎ চালক শক্তি। আর তড়িৎ চালক শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা, শক্তিকে প্রকাশ করা হয় এই দ্বারা প্রকাশ করে। এইটুকু বুঝছো? তাহলে এই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে আমাদের কাজ কতটুকু হয়েছে সেই কাজটা শুধু হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা ই ইকুয়ালটা আমরা লিখতে পারবো ইকুয়াল টু কত, w বাই কত, w বাই q। কতটুকু চার্জ, q কুলম্ব চার্জ। দেখো তাহলে আমরা এখানে এককটা কি পাবো, একক হচ্ছে কাজের একক হচ্ছে কি জুল, কাজের একক হচ্ছে জুল, চার্জের একক কি কুলম্ব, জুল পার কুলম্ব। এটা আমাদের কার একক, তড়িৎ চালক শক্তির একক। এখন আরেকটা একক ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের কি ভোল্ট। একক হচ্ছে ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের তড়িৎ চালক শক্তি আরেকটা একক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। তো চলো আমরা এখান থেকে তড়িৎ চালক শক্তির একটু সার্কিট ডায়াগ্রাম দেখব। তড়িৎ চালক শক্তি, তার আগে আমরা বলবো কোষের অভ্যন্তরীণ শক্তিটা কি, কোষের অভ্যন্তরীণ রোধ। দেখো কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলা সেই জিনিসটা আসতে পারে, তোমাদের সংজ্ঞা আসবে না, জাস্ট তোমাকে জানার জন্য আমি কোষটা পড়াইছি। দেখো কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময়, কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় যে অভ্যন্তরীণ তরল বা অন্যান্য পদার্থের মধ্যে যে তড়িৎ প্রবাহের বাধা পায়, যে তড়িৎ প্রবাহের বাধা পায় তাকে আমরা কি বলবো, কোষের অভ্যন্তরীণ রোধ বলবো। কোষের অভ্যন্তরীণ রোধ বলবো। তাহলে দেখো আমি এটা একটা কোষ চিন্তা করতে পারো, এই কোষের ভেতর অনেকগুলো থাকতে পারে তরল পদার্থ আছে। তুমি ব্যাটারি চিন্তা করো, এখানে একটা পজিটিভ প্রান্ত, এটা একটা নেগেটিভ প্রান্ত। এই কোষের পজিটিভ প্রান্ত, এর পাশে নেগেটিভ প্রান্ত। দেখো এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হবে তাহলে এর ভিতরে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে এখানে একটা বাধা পাবো, তখন এর মধ্যে যে বাধাটা আছে সেটাকে আমরা কি বলবো, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণকে প্রকাশ করে আটটা। তাহলে কোষ যে আছে, আমরা তড়িৎ কোষটা কিরকম এরকম থাকে না, তড়িৎ কোষ এই পাশে একটা ছোট এইটা থাকতেছে। এখানে আমাদের তড়িৎ চালক শক্তি হবে কত, ই, এর ভিতরে একটা কি অভ্যন্তরীণ রোধ থাকবে আর।
এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কিন্তু অভ্যন্তর রোধের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ প্রান্ত এটা, পজিটিভ প্রান্ত হবে কি এটা, তো উল্টাটা হবে। এটা মনে রাখবা যে তড়িৎ প্রবাহ, কারণ কি এই প্রান্ত থেকে এদিক দিয়ে যায়, তড়িৎ প্রবাহটা যদি সম্পূর্ণ বর্তনী আমি ঘুরে দেখাই, এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসবে, তো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে ঘুরে আসবে, তাহলে আমরা পজিটিভ প্রান্ত যে দিক দিয়ে কারেন্টটা প্রবেশ করবে, তড়িৎ প্রবাহ প্রবেশ করবে সেটা পজিটিভ, আর যে দিক দিয়ে বেরিয়ে যাবে সেটা কি নেগেটিভ প্রান্ত। তো সেম ভাবে এইটা কোষের তো থাকবে নেগেটিভ প্রান্ত, তাহলে এখানে আমার কি রোধটা আছে না, অভ্যন্তরীণ রোধ, এর ভিতরে কি একটা অভ্যন্তরীণ রোধ আছে, এই অভ্যন্তরীণ রোধের ভিতর দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, বেরিয়েছে নেগেটিভ প্রান্ত দিয়ে, এটা মনে রাখবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধের সূত্র। পরে আসো, পরে আমাদের কি যে কোষের কি বলছে, কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক, এইটার সম্পর্কটা আমাদের দেখতে হবে, কোষের অভ্যন্তরীণ রোধ এবং কি তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক। আসো, আমাদের এটা একটা কোষ আছে, এটা একটা কোষ, এর সাথে একটা বহিঃস্থ রোধ আছে আর, ধরে নাও এটা আছে বহিঃস্থ রোধ আর, এই কোষের এখানে আমরা কি একটা পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, কোষের নেগেটিভ পজিটিভ প্রান্ত, দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এর ভিতরে কি একটা অভ্যন্তরীণ রোধ আছে, এই রোধের মানটা কত আর, বুঝো? এই ভিতর দিয়ে আমাদের কতটুকু আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে সামনে একটা কারেন্ট ভোল্টেজ একটা ড্রপ হবে না, তো ধরে নাও এদের মধ্যে দুই প্রান্তে ভোল্টেজ কতটুকু ড্রপ হয়েছে, এটার জন্য ভোল্টেজটা পাইতেছো তুমি বি, এদিক দিয়ে কারেন্টটা এসে আবার এখানে তড়িৎচালক শক্তি দিয়েছিল, এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কোন দিক দিয়ে, এদিক দিয়ে আসতেছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, তাহলে রোধের ভিতর দিয়ে তো কারেন্টটা প্রবেশ করবে না, এদিক দিয়ে কারেন্ট আসবে, এই ভিতরে তো আসতে হবে, তাহলে তড়িৎচালক শক্তি হবে, তাহলে রোধের ভিতর দিয়ে কারেন্টটা প্রবেশ, এদিকে নেগেটিভ, তাহলে আমরা এই যে বর্তনী যে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে এখানে যে ভোল্টেজ, এই রোধের মধ্যে একটা ভোল্টেজ আছে, এদের যোগফল তড়িৎচালক শক্তির সমান, তাহলে এখানে কি বলতে পারবো, ই ইকুয়াল টু কত, বি প্লাস এর কত, বি ড্যাশ, বি ড্যাশ কোনটা, এই যে অভ্যন্তরীণ রোধের ভোল্টেজটা, তাহলে দেখো আমরা কি করছি, ওহমের সূত্র সমান আই সমান কি করছো, বি বাই আই, তাহলে আমরা কি লিখতে পারবো, আই ইকুয়াল বি ইকুয়াল টু লিখতে পারবো আই আর, দেখো এখন কথা হলো তুমি কার কোনটার ভিতরে, বি1 কোনটা, এই যে বি এর মধ্যে এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে না, তাহলে দেখো আই কত আর প্লাস এই বি ড্যাশ কোনটা, এই যে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট কতটুকু কারেন্ট বেরোতেছে, এই রোধ কত স্মল আর, তো তুমি আই এর মানটা যদি তুমি বের করতে চাও তুমি কি করবা, আই লসাগু গুণ, তাহলে কত হবে আর প্লাস এর স্মল আর প্লাস এর স্মল আর, এইটুকু তুমি কার মান পাইলা, ই এর মান, তাহলে তুমি কি তড়িৎ প্রবাহ বের করতে হবে, তাহলে এই পাশ থেকে লেখো, তুমি এখানে কি করতে পারো, আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, জাস্ট কত ই ডিভাইডেড বাই কত আর প্লাস এর কত স্মল আর, এটা হচ্ছে আমরা তড়িৎচালক শক্তি এবং কি কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, এইটুকু বুঝছো? তুমি এখানে চিত্রটা যদি বুঝো, পরবর্তী এইখান থেকে যেই টাইপের প্রশ্ন আসুক তুমি পারবে। তো চলো আমরা যদিও এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশ্ন আসছে কিনা আমরা একটু দেখি। এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন এবং এটা 5 এবং 6 সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 এবং 6 সালের প্রশ্ন। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আগে এটা প্রশ্নটা পড়ি। দেখো আচ্ছা এটা সমান্তরাল বলছে, আচ্ছা সমান্তরাল সমবায় চলে আসছে, এটা তো পরে এটা আসে, এখানে আসে কি বলছে দেখো, একটি কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে 3 ভোল্ট, এর অভ্যন্তর রোধ কত 2 ওহম, এর প্রান্ত দৈর্ঘ্য হচ্ছে কত 10 ওহম, রোধ দ্বারা যুক্ত করলে আমাদেরকে তড়িৎ প্রবাহ কত পাবো। আগে আমি চিত্রটা আঁকালাম, প্রথম কাজ এটা আমাদের বলছে তড়িৎচালক শক্তি বলে দিচ্ছে, এখানে তড়িৎচালক শক্তি বলছে এবং এই তড়িৎচালক শক্তির সাথে এই অভ্যন্তরীণ একটা রোধ আছে, তড়িৎচালক শক্তি কত 3 ভোল্ট, আর অভ্যন্তর রোধ কত 2 ওহম আর এর মান, আর এটা হচ্ছে কার মান এর মান, এবং বলছে একটা প্রান্তীয় রোধ তার মানে বহিঃস্থ রোধ আছে, বহিঃস্থ রোধ বলে দিছে কত আর এর মান বলে দিছে কত 10, তা এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করতে হবে না, এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, তো তুমি এই কারেন্টটা কিভাবে বের করো, সূত্র কি পড়ছো, I ইকুয়াল টু পড়ছো E ডিভাইডেড বাই কত R প্লাস এর কত স্মল আর, E ডিভাইডেড বাই R প্লাস এর কত স্মল আর, এর মান কত বলো তো 3 না, আর এর মান কত 10 প্লাস এর কত 2, তাহলে দেখো তাহলে 3 বাই কত 12, এটাকে ভাগ করো তাহলে 4, উপরে কত 1, তাহলে তুমি কি পাইতেছো I ইকুয়াল টু 1 বাই 4, তো তুমি এটাকে তুমি ভাগ করে দেখো, 1 কে তুমি 4 দ্বারা ভাগ করো 0.25 হয় না,
এটা আমরা আসো এখানে তুমি যদি ভাগ না করতে পারো, এইরকম ধরো 1/4 আছে, তুমি এটা ভাগ করতে পারতেছো না, তো তুমি এটা কি করবে? তখন তোমার কাজ কি? দেখো তুমি এটাকে দুই ভাবে ভাগ করতে পারো, একটা হাফ দিয়ে করতে পারো। কিভাবে? দেখো এইভাবে তুমি ভাগ শিখতে পারো, 1/2 ইন্টু কত 1/2। এটাকে ভাগ করলে কত পাবো? এটাকে ভাগ করলে 0.5 পাও না, এটাকে ভাগ করলে কত পাবা? ইন্টু কত 0.5। দুইটাকে গুণ করো, 5 5 কত 25। তো তুমি যদি এইটাকে গুণ করো তাহলে কত পাবা? 25 পাবা। এই পাশ থেকে দশমিক চিন্তা করো, কয় ঘর এবার দশমিক, এই পাশে একটা দশমিক, এবার একটা, তাহলে একটা দুইটা, আর এই যে এই পাশ থেকে দুইটা দশমিক, এটা শূন্য। এখন তুমি এইভাবে পারতেছো না, তাহলে তুমি কি করবা? এইভাবে ভাগ করবা, 1/4, তাহলে 4 ভাগ কত 1। তাহলে এখানে একবার যায় না, তার মানে এখানে একটা শূন্য দেবো, তাহলে একটা দশমিক, তাহলে 1। তাহলে এখানে আমরা কত লিখবো? 1 0। তাহলে কয়বার দেবে? দুইবার, তাহলে কত আসবে? 8। লিখ করো 2, যেহেতু যায় না শূন্য, 4 5 কত 0.25। এত দেখো কোথায় আছে? এটা আমাদের বি নাম্বার প্রশ্নে দেওয়া আছে। এটা প্রশ্ন কোথায় দেওয়া আছে? বি তে দেওয়া আছে, এটা আছে। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশন আসবে, তো তুমি যদি হাতে বাসায় দুই একবার প্র্যাকটিস করো, এবং এই যে স্লাইড তো দিয়েই দেব, যারা কোর্সে এনরোল করছো তারা তো স্লাইডটা পেয়ে যাবে, তার স্লাইডটা দেখে দেখে আস্তে আস্তে এগুলো পড়তে থাকবে, একদম অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তারপরে আমি এটা করাই দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। কি বলছে দেখো, 12 ভোল্টের একটা তড়িৎচালক শক্তি এত ওহমের অভ্যন্তরীণ রোধ এর ব্যাটারি একটি বৈদ্যুতিক কি মোটরের সাথে কি করছে? ব্যাটারিটি যুক্ত করলো। প্রান্ত দ্বয়ের বিভব দাঁড়ায় কত? 7 ভোল্ট। তাহলে মোটরের সর্বাধিক কারেন্টের মান কত? এই মোটরের সর্বাধিক কারেন্টের মান কত? আগে আসো আমরা কি করছি বলো তো? আমরা একটু আগে দেখলাম না, আসলে চিত্রটা একটু আগে, তাহলে আমাদের কি এখন? ধরো এটা একটা মোটর ছিল, এটা একটা মোটর, এই মোটরের সাথে তুমি কি করছো? একটা তড়িৎচালক শক্তি যুক্ত করছো। এই তড়িৎচালক শক্তি এই ভিতর দিয়ে মোটর দিয়ে ভিতর দিয়ে আমরা কি, এই যে মোটর আছে, এই মোটরের দুইটা প্রান্তের ভোল্টেজ বলে দিয়েছে। দেখো দেখো ব্যাটারির প্রান্ত দ্বয়ের বিভব কত বলছে? এই যে 12 ভোল্ট দা, এখান থেকে কত? এটার ভোল্টেজটা কত? 7 ভোল্ট, দুই প্রান্ত। এবং এই তড়িৎচালক শক্তি কত বলছে? 12 ভোল্ট। তাহলে দেখো এর ভিতরে আমরা একটা অভ্যন্তরীণ রোধ বলে দিচ্ছে কত? আর মান বলে দিচ্ছে কত? 0.1। এদের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করতে হবে। আমরা এটা কিভাবে বের করতে পারি? এই ভোল্টেজ সমান এই ভোল্টেজ আর এই যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধের ভোল্টেজ না। তাহলে আমি কি করছি বলতো? E = B, আরেকটা প্লাস কত? B ড্যাশ। ধরে নাও আমাদের এই ব্যাটারির ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে? I যাচ্ছে, এটা তো আমরা বলে দিছি। তাহলে B ড্যাশ = আমরা কত লিখতে পারব? E মাইনাস এর কত? B। E এর মান কত? 12 মাইনাস এর কত? B এর মান কত? 7। তাহলে কত পাইতেছো? 5। কিন্তু এটা কার মান পাইছো? B ড্যাশের মান পাইছো। B ড্যাশ কোনটা? এদের অভ্যন্তরীণ রোধের ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা। তাহলে এখন দেখো তো B ড্যাশের পরিবর্তে তুমি কি I আর লিখতে পারো। তাহলে আমরা কি I আর ড্যাশ R = কত? 5, তাই না? তো তুমি কি করবে এখন? R এর মানটা I এর মানটা বের করবে। তাহলে I = কত? I = তুমি কি লিখতে পারো? 5 / 0.1 একবার লিখলাম। তো এখন তোমার কাজ কি? এই 5 টাকে ভাগ করা কত? 0.1 দ্বারা। তুমি যখন 0.1 কে ভাগ করবে, যদি দশমিক থাকে তো তুমি উপরে নিচে 10 দ্বারা গুণ করবে। 5 × 10 নিচে কত? 5 × কত? 0.1। তাহলে দেখো এইটাকে যদি তুমি গুণ করো, এই যে সরি এটা হচ্ছে 10 হবে, এটা কত? 10 × 0.1। তাহলে গুণ করে তুমি কি পাবা? 1 পেয়ে যাবে। আর নিচে কত আসবে? উপরে আসবে কি হচ্ছে 50 অ্যাম্পিয়ার। দেখো তো এটা কোথায় দেওয়া আছে? এই যে আমাদের आंसर হচ্ছে কত? এ নাম্বার। এইটা তোমাকে আমি হাতে ক্যালকুলেশন করে দেখাই। তো তোমার এইভাবে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। রোধের সমবায়ী দেখব আমরা, রোধের সমন্বয় দেখব। রোধের সমন্বয় বা রোধের সমবায়টা এটা তোমরা 9 10 এ পড়ে আসছো, অনেক ভালো করে পড়ছো, এর আগে থেকেও পড়ো তোমরা, এটা সম্পর্কে অনেক আগে থেকেই জানো। তো আমাদের কাজ এই রোধের সমন্বয়টা দেখ। রোধের সমন্বয় কেন লাগে? কারণ আমরা রোধগুলো একসাথে দেখা যায়, অনেকগুলো রোধ একসাথে যুক্ত করে একটা বড় রোধ করা লাগে, ছোট রোধ করা লাগে, তার জন্য আমরা রোধ করব। তাহলে রোধের সমন্বয় বলতে, রোধের সমন্বয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তোমরা এইগুলো জানো, তারপর আমি তোমাকে পড়াচ্ছি যাতে তোমার কি হয়,
ক্লিয়ার হয়, তোমরা এগুলো কি জানো। তাহলে এখন দেখো প্রথমটার কাজ, একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, আর 2 নাম্বারটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল। এই যে দুইটা জিনিস, তুমি এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই কি করবা, মাথায় রাখবা। তো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। চলো প্রথমটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। এই যে রোধের যে শ্রেণী সমবায় আছে, এখানে যে জিনিসগুলো হবে কি করা লাগবে, একটা ধরে নিতে পারো আমার কাছে অনেকগুলো রোধ আছে, এটা একটা রোধ, এটা হচ্ছে আমাদের R1 একটা রোধ, এখানে আমরা আরেকটা রোধ আছে, এটা হচ্ছে আমাদের কাছে R2 আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ আছে, সেটা ধরে না আমাদের R3 রোধ। এই রোধগুলা আমাদের কি শ্রেণী সমবায় যুক্ত করবে। শ্রেণী সমবায় যুক্ত নিয়ম কি, এই প্রথম রোধের পরপর রোধগুলো কি এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত না হয়ে যে রোধ কি করবে, এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত হয়ে কি যে চেইনটা সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো কি শ্রেণী সমবায়। যে প্রথম রোধের কি এক প্রান্ত ধরলে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা প্রথম রোধ এই R1, R1 এর সাথে আমরা কি করব, দ্বিতীয় যে রোধটা আছে প্রথম প্রান্তটা যুক্ত করে দেব, এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি R2। সেম ভাবে এই দ্বিতীয় রোধের প্রান্ত বিন্দুর সাথে কি প্রথম রোধের কি আদি বিন্দু যুক্ত করে দিব, তাহলে এই যে এরকম করে পাইলাম। আচ্ছা, এই যে তিনটার সমন্বয়ে কি একটা রোধ পাবো না, দেখো এই তিনটার সমন্বয়ে আমরা একটা রোধ পাবো, সেই রোধটা আমরা থেকে তুল্য রোধটা পাবো, এটা আমরা পাবো একটু RS। এই RSটা বের করবে, RS কি বলে তুল্য রোধ বের করে, আমরা এই তুল্য রোধটা আমরা বের করব। তাহলে আমরা কি এই যে শ্রেণী সমবায় থাকলে তুল্য রোধ, তুল্য রোধ, দেখো শ্রেণী সমবায় থাকলে তুল্য রোধটা আমরা বের করব। শ্রেণী সমবায় মানে কি তুল্য রোধ, তুল্য রোধ কি RS। দেখো RS ইকুয়ালটা আমরা কত পাবো, R1 প্লাস কত R2 প্লাস হচ্ছে R3 প্লাস R4 প্লাস ডট 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 ডট, যতগুলো আমরা শ্রেণী সমবায় যুক্ত করব সবগুলোর যোগফল কি তুল্য রোধ পাবো। এখন আসুন, যদি আমি এটার ভিতরে একটা বর্তনীতে আমরা কি ভোল্টেজ সোর্স যুক্ত করে দিতাম, ধরো আমার কাছে এখানে অনেকগুলো রোধ আছে, এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, দেখো এই যে রোধগুলোর সাথে আমরা একটা ভোল্টেজ সোর্স যুক্ত করে দিচ্ছি, কি করলাম, একটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমাদের R1, এটা আমাদের R2, এটা হচ্ছে আমাদের কত R3, এই যে দেখো একটা R1 একটা R2 একটা R3, এর সাথে একটা ভোল্টেজ সোর্স B আছে, এর ভিতরে কারেন্ট যাবে না, যখন শ্রেণী সমবায় থাকবে কারেন্টটা কি যাবে, সমান যাবে। এখানে একটু লিখে রাখো, যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে, যদি শ্রেণী সমবায়, তাহলে কি তড়িৎ প্রবাহটা কি যাবে, সবগুলো রোধের ভিতর দিয়ে সমান যাবে, তড়িৎ প্রবাহ সমান হবে। তাহলে দেখো সবগুলোর ভিতরে তড়িৎ প্রবাহ কি হবে, সমান হবে। তারপর 2 নাম্বার কি আছে, প্রত্যেকটা রোধের কি প্রান্তে বিভব পার্থক্য পরিবর্তন হবে। এখানে যে ভোল্টেজটা হবে, এখানে আছে কি ভোল্টটা কি হ্রাস পাবে, ধরো এটার ভোল্টেজটা কি হবে V1, সেম ভাবে এটার ভোল্টেজটা কি হবে, তাহলে V2 হয়ে যাবে, এদের দুই প্রান্তের ভোল্টেজটা কত হবে V3। তাহলে প্রত্যেকটা রোধের কি প্রান্ত ধরে ভোল্টেজটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে কি হবে, রোধগুলো কি প্রতিটি রোধের দুই প্রান্তের ভোল্টেজটা কি থাকবে, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পরিবর্তন হবে। ওকে, এটা গেল আমাদের রোধের শ্রেণী সমবায় যুক্ত ক্ষেত্রে। রোধের শ্রেণী সমবায় যুক্ত আছে, এই ক্ষেত্রে আমরা কি ভোল্টেজ ডিভাইড হবে। তাহলে দেখো আমরা আসো এটা একটু দেখি, ধরো আমার কাছে এটা একটা বর্তনী R1 R2, এই বর্তনে আমরা কি করলাম, একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছি, এখানে একটা ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটার মান কি B, এটার কত R1 রোধ, এটা আমাদের কত R2 রোধ, এটা হচ্ছে আমাদের কত R3 রোধ। প্রত্যেকটা রোধের কি আলাদা আলাদা মান আছে, একটা R1 একটা R2 একটা R3। এই ভোল্টেজ সোর্স থেকে আমাদের কি যাচ্ছে, I পরিমাণ কারেন্ট বের হচ্ছে। এই যে R1 যে রোধটা আছে, দুই প্রান্তে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেদিক থেকে কারেন্ট প্রবেশ এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এদিক থেকে কারেন্ট যাচ্ছে না, এটা পজিটিভ এটা নেগেটিভ, এদিক থেকে কারেন্ট যাচ্ছে এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, এদিক থেকে আসছে এটা পজিটিভ নেগেটিভ।
দেখো R1 এর যে দুই প্রান্ত আছে এই দুই প্রান্তে একটা ভোল্টেজ প্রয়োগ করছে, সেই ভোল্টেজটা কত আমাদের V1। এদের যে দুই প্রান্ত ভোল্টেজ আছে V1 এবং R2 এর যে দুই প্রান্তে ভোল্টেজটা সেটা কত পাবো, তাহলে V2। সেম ভাবে R3 এর যে দুই প্রান্তে ভোল্টেজটা পাবো সেটা আসবে কত, এটা আসতেছে কত V3। ওকে, এতটুকু পাই। এখন তোমাকে বললো যে R2 এর ভিতর দিয়ে রোধ কত, R2 এর দুই প্রান্তের ভোল্টেজটা কত, এটা বের করো। আগে আমি বর্তনীর মূল কারেন্টটা বের করে আসি। চলো দেখো তো আমরা এই বর্তনীর মূল কারেন্টটা কত পাবো, আগে আমরা তুল্য রোধটা বের করতে হবে না, বর্তনীর তুল্য রোধ বলো তো, তুল্য রোধটা কত, এখানে কয়টা রোধ আছে, তিনটা না, তাহলে RS ইকুয়াল টু কত, R1 প্লাস কত R2 প্লাস কত R3। এতটুকু তুমি পাইলে এখান থেকে তুমি কি I এর মানটা বের করবে, I বর্তনীর মূল কারেন্ট করো V বাই RS কত, বর্তনীর এটা হচ্ছে মূল কারেন্ট, তাহলে এখানে কি বলতে পারবো V বাই কত R1 প্লাস কত R2 প্লাস কত R3, এইটুকু আমরা পাই গেলাম। এটা হচ্ছে আমার বর্তনীর মূল কারেন্ট। এখন আমি ধরো বের করবো কার R1 এর দুই প্রান্তের কারেন্ট, তাহলে কি করবো আমরা R1 এর দুই প্রান্তের বিভব, প্রান্তের কি বিভব। দেখো R1 এর দুই প্রান্তের বিভবটা ধরে না আমরা V1, এর ভিতরে একটা কারেন্ট যাচ্ছে না, এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, I পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে দেখো কি বলবো I সমান কত V1 বাই কত R1। আমরা বের করবো কার মান, V1 এর মান। I সমান কত পাইছো, I সমান পাইছিল V ডিভাইডেড বাই কত R1 প্লাস কত R2 প্লাস কত R3, এইটুকু পাইছিলাম না। আর এইখানে কত V1 ডিভাইডেড বাই কত R1, তাহলে এই R1 টাকে এই পাশে নিয়ে এসে উপরে নিয়ে আসো, তা R1 ডিভাইডেড বাই কত RS লিখলাম, যেহেতু তুল্য রোধ, কিন্তু কত V ইকুয়াল কত V1। এইটুকু তুমি পাইতেছো যে R1 যে আছে এদের দুই প্রান্তের ভোল্টেজ। তার মানে কি বুঝতেছো, ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে যার ভিতরে ভোল্টেজটা বের করতে হবে সেই ভোল্টেজটা রোধটা উপরে থাকবে, নিচে থাকবে কত ওই সবগুলা ভোল্টেজ বা সবগুলা রোধের যোগফল, আর ইনটু কত ওই বর্তনীতে মূল ভোল্টেজটা। তাহলে এখন দেখো এটা R1 টা পেলাম, R2 টা কি পাবো, R2 দুই প্রান্তের ভোল্টেজটা কত আসবে বলো তো, দেখো তাহলে আমরা R2 দুই প্রান্তের ভোল্টেজ, তো সেই ক্ষেত্রে কত আমরা V2। দেখো যেহেতু R2 এর ভিতরটা বের করব তাহলে আমরা সেই ক্ষেত্রে কত এর উপরের রুটটা কত R2 ডিভাইডেড বাই কত তুল্য রোধ RS ইনটু কত ভোল্টেজ সোর্স V। এটা আমরা R2 টা পেলাম, R3 টা তোমরা কমেন্ট করে জানাবা। তো এইটুকু হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে গেল। এখন আসলে আমরা রোধের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, একটা বিন্দুতে রোধের এক প্রান্তগুলো যুক্ত হবে আর বাকিগুলো কি আরেক প্রান্তে যুক্ত হবে। তো চলো আমরা এইগুলো একটু দেখি। এটা হচ্ছে আমার একটা রোধ, এখানে আমরা আরেকটা রোধ R2, ধরো এখানে আমরা আরেকটা রোধ তাহলে R3, প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আলাদা আলাদা পয়েন্ট। ধর এই পয়েন্টে এ পয়েন্টে এক রোধ যুক্ত হয়েছে আর বি পয়েন্টে আরেক প্রান্ত যুক্ত হয়েছে। এটা হচ্ছে আমাদের কত R1 রোধ, এটা আমাদের কত R2 রোধ, আর এটা হচ্ছে আমাদের কত R3, একটা R1 একটা R2 আর একটা হচ্ছে কত R3। তো এর ভিতরে আমরা কি রোধ পাই, তাহলে এখন আমরা একটা তুল্য রোধ পাবো না, তাহলে আসো তুল্য রোধ, তুল্য রোধ। তাহলে দেখো তো এই তুল্য রোধটা তুমি কত পাইতেছো, এর তুল্য রোধ আমরা যখন সমান্তরাল সমবায় তুল্য রোধের সূত্র কি, সূত্র হচ্ছে 1/Rp ইকুয়াল কত 1/R1 প্লাস কত 1/R2 প্লাস কত 1/R3। এরকম করে তুমি বের করতে পারো। কতগুলো যুক্ত করছো তো সেটা না, তুমি যতগুলো যুক্ত করবা এই সূত্রটা অ্যাপ্লাই করো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইটুকু তুমি পাইলে এটা হচ্ছে এটা তুল্য রোধ। তাই যখন তুল্য রোধ বের করে ফেলছো তো এইখানে আমার কিছু বৈশিষ্ট্য আছে। ধরো আমি এটার সাথে একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম, ধরো এইখানে আমাদের অনেকগুলো সোর্স আছে, ধরো কোর্স আছে, এখানে একটা রোধ, এর সাথে আমি আরেকটা রোধ যুক্ত করলাম সমান্তরাল, এইটুকু হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আমি কি করলাম একটা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম। এই ভোল্টেজ সোর্স থেকে আমরা কি একটা ভোল্টেজ যাবে না, বিভব যাবে। এই যে দুই প্রান্তের ভোল্টেজ, এখানে আমরা এটা R1 রোধ, এটা R2 রোধ, এদের দুই প্রান্তে যে ভোল্টেজটা আছে এখান থেকে এই পয়েন্ট ধরো, এটা যদি তুমি বি পয়েন্ট ধরো,
এ আর বি এর দুই পাশের পয়েন্টের বিভবটা কি থাকবে, সমান থাকবে না। প্রতিটা রোধের কি সমান্তরাল থাকলে এখানে লিখে নাও প্রতিটি দেখো প্রতিটি রোধের কি দুই প্রান্তের ভোল্টেজটা কি থাকবে, সমান থাকবে। বিভব সমান, কিন্তু প্রত্যেকটা রোধ থেকে তড়িৎ প্রবাহ কি আলাদা হবে, তড়িৎ প্রবাহ আলাদা। ওকে, এইটুকু বুঝো। তাহলে এর ভিতর দিয়ে যখন আই পরিমাণ কারেন্ট যাবে, এখানে এসে দেখো দুইটা রাস্তা পাবে, যেহেতু দুইটা রাস্তা পাবে কারেন্ট যাবে, একটা এদিক দিয়ে যাবে আর একটা এদিক দিয়ে যাবে, তখন আমরা একরকম তড়িৎ প্রবাহ। আসো এইটুকু গেল। পরবর্তী দেখো কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল আমাদের যে কোনো দুইটা রোধ সমান্তরাল যুক্ত থাকলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। দুইটা রোধ সমান্তরাল যুক্ত, দেখো আমাদের কাছে এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ। দেখো এই রোধটা আমরা একটা কি আছে, এখানে একটা রোধ আর এখানে আরেকটা রোধ, এরা দুইটা কি আছে, সমান্তরাল সমবায় আছে। এই রোধটা হচ্ছে কত R1, এই রোধটা কত আমাদের R2। এটার সাথে আমরা একটা ভোল্টেজ সোর্স যুক্ত করব। দেখো এটা আমাদের কত B, এটা আমাদের কত ভোল্টেজ সোর্স B। যেহেতু তুমি এখানে ভোল্টেজ সোর্স পেয়ে গেলা, এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখানে এসে দুইটা কারেন্ট ভাগ হয়ে যাবে, এখানে এসে একটা কারেন্ট যাবে এই দিক দিয়া I1, আরেকটা যাবে কত I2। এখান পর্যন্ত কত আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আবার এখানে এসে মিলিত হয়ে গেছে একটা কারেন্ট আছে I1, আরেকটা হচ্ছে কত I2। এইখানে মিলিত হয়েছে কত, এদিকটা I আসছে। এখন তোমাকে প্রশ্ন করলো যে তুমি R1 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট গেছে এটা বের করো, এটা কিভাবে বের করবে, অবশ্যই ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করতে হবে। তাকে তুমি এই দুইটা রোধ আছে তুল্য রোধের সমান্তরাল শর্টকাট একটা সূত্র আছে, দেখো এই সূত্রটা আমরা একটু লিখে নেই। দেখো এটা যদি আমাদের R1 হয়, এটা আমাদের R2, তো এদের জন্য আমরা তুল্য রোধ পাবো, সেই তুল্য রোধটা P। এটা কত পাবো, RP ইকুয়াল টু দেখো এই ক্ষেত্রে দুইটা রোধের গুণফল উপরে R1 ইনটু কত R2। এখানে কয়টা রোধের গুণফল, দুইটা রোধের গুণফল। নিচে কি আসবে, দুইটা রোধের যোগফল R1 প্লাস কত R2। এতটুকু পাইলাম। এখন দেখো আমাদের এই বর্তনীর মূল ভোল্টেজটা বের করতে হবে। আগে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, তাহলে আমরা কি I ইকুয়াল টু কত, এদিক দিয়ে I যাচ্ছে না, I ইকুয়াল টু কত পাবা B বাই RP। তাহলে দেখো B বাই RP এর মান কত পাইছো, ওই মানটা পাইছো না, এখানে কি লিখবা B ডিভাইডেড বাই R কত R1 R2 ডিভাইডেড বাই কত R1 প্লাস R2, তাই না? এতটুকু তুমি পাইছো। তোমার কাজ কি, এইখানে বিটাকে তুমি উল্টাই দাও, এটাকে তুমি উল্টাই দিলে কি পাবা বলো, এখানে তুমি I ইকুয়াল টু কত পাবা, I ইকুয়াল টু পাবা সেটা হচ্ছে কত B R1 প্লাস দেখো B ইনটু কত পাবা R1 প্লাস কত R2। এটা ঠিক আছে? ওকে, নিচে কত আসবে, নিচে আসবে কি হচ্ছে R1 ইনটু কত R2। বর্তনীর ভিতর দিয়ে আমাদের কি একরকম তড়িৎ প্রবাহ যাচ্ছে না, এর ভিতর দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর ভিতর ভোল্টেজটা কি সমান না, এখানে ভোল্টেজটা এই দুই প্রান্তে ভোল্টেজটা সেম। তাহলে আমরা যদি R1 এর দুই প্রান্তে কারেন্টটা বের করি, R1 এর জন্য দেখো R1 এর ভেতরে কতটুকু যাচ্ছে, R1 এর ভেতরে তড়িৎ প্রবাহ সেটা কত I1। তাহলে I1 সমান কি হবে, B কত, এটার দুই প্রান্তের ভোল্টেজ তাহলে B ডিভাইডেড বাই কত I1 সরি R1। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের B আছে, এই ক্ষেত্রে B, তাহলে Bটা বসাই দাও। তোমার কাজ হচ্ছে এখানে তুমি Bটা বসাও, তাহলে B ইকুয়াল টু কত পাবা I1 R1। এই মানটা এখানে বসাও, তো এখানে সূত্রটা লেখো। তো তুমি কি পাইছিলা, I ইকুয়াল টু কত পাইছিলা, I ইকুয়াল টু পাইছিলা B ইনটু R1 প্লাস কত R2। নিচে কত পাইছিলা R1 ইনটু কত R2, আর B সমান কত পাইলাম বলো তো।
তুমি বি সমান পাইছো কি হচ্ছে I1 R1 ইকুয়াল কত I1 R1। এই ক্ষেত্রে তুমি এই মানটা বসো, I ইকুয়াল কত বাবা, বি এর মান কত I1 R1 কত R1 প্লাস কত R2, বুঝছো? এখানে নিচে কত আসবে, নিচে হচ্ছে R1 R2। তো তোমার কাজ কি, R1 মান কাটো, বের করতে হবে কার মান, I1 এর মান, এটাকে গুণ করো, তাহলে কি বাবা I1 ইনটু কত R1 প্লাস কত R2, তাহলে কত পাইতেছ, এখানে আমরা পাবো কত I1 R2 I কত R2। এখন বের করবো কার মান, I1 এর মান না, I1 ইকুয়াল টু কত পাবো এখানে কত লিখবো R2 ডিভাইডেড বাই এটাকে যোগ করে দিবা R1 প্লাস কত R2 ইনটু কত I। এটা আমরা ভোল্টেজ বা কারেন্ট ডিভাইডার রুল। আমরা কোনটা ক্ষেত্রে বের করলাম, আমরা বের করছি যে I1 এর ভিতর দিয়ে কতটুকু বা R1 এর ভিতর দিয়ে কারেন্ট। দেখো তো এই সূত্রের মধ্যে কি পার্থক্য, যার ভিতর দিয়ে কারেন্ট গেছে তার বিপরীত রুটটা গেছে উপরে আর নিচে দুটো যোগফল আর বর্তনীর মূল কারেন্ট। তাহলে আমরা যদি R2 টা বের করি, তাহলে R2 এর ভিতর দিয়ে কারেন্ট কতটুকু যাবে, I2 পরিমাণ যাবে। সেক্ষেত্রে সূত্র কি, সূত্রটা হচ্ছে যার ভিতরে কারেন্ট তার রুটটা বিপরীত রুটটা উপরে আর R1 প্লাস কত R2 ইনটু কত বর্তনীর মূল কারেন্ট I। এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, এটা আমাদের কারেন্ট ডিভাইডার রুল হিসেবে পরিচিত, বুঝছো? আশা করি ক্লিয়ার। চলো আমরা এমসিকিউ সলভ করব। এই প্রশ্নটা দেখো, এটা কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। বলো তো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কি বলছে দেখো, বলছে আমাদের কত 2 হম রোধের একটি সুষম তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো, তো এর প্রান্তদ্বয়ের মধ্যে তুল্য রোধটা কত। এখানে আমাদের একটা রোধ আছে, দেখো কত রোধ, এখানে হচ্ছে রোধটি ঠিক আছে এখানে। আচ্ছা এই প্রশ্নটা মেবি কোথাও ভুল আছে, এখানে হচ্ছে 3 হতে পারে, এটা হচ্ছে 3 ওহম হবে, 3 ওহমের রোধ, একটা 3 ওহম রোধ আছে, এখানে একটা রোধ, দেখো এটা হচ্ছে 3 ওহম রোধ, এইখানে এই 3 ওহম রোধটা আছে। এটাকে তুমি ভাঙবা, কিভাবে ভাঙবো, ত্রিকোণ একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইটুকু আমরা পাবো, এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে একটা রোধ, এই সম্পূর্ণ রোধ, তাহলে প্রত্যেকটা কি সমান সমান অংশে ভাগ হবে। তো এটা যদি 3 ওহম রোধ ছিল, তাহলে এখানে কত হবে 1 ওহম, এখানে কত 1 ওহম, এখানে 1 ওহম। এখন তোমার এখানে ধরো A B C এদের একটা তুল্য রোধ বের করতে বলছে, এর ভিতরে তুল্য রোধটা দেখো, আমরা যে কোনো দুইটাকে শ্রেণীতে ধরব, এই দুইটা শ্রেণীতে আছে তাই না, তাহলে আমরা এখানে কত পাবো, একটা পাবো এরকম, আরেকটা পাবো কত, দুইটা যোগফল, তাহলে 2 ওহম, এটা আমরা পাই। এখন দুইটা রোধ আছে, একটা আছে কত 1 আরেকটা আছে কত 2, আমরা সূত্র কি পড়ছি, এদের কি উপর দুইটার গুণফল, তাহলে কি হবে 2 × 1 নিচে কত 2 প্লাস কত 1, তাহলে কত বাবা 2/3। এখানে মনে হয় প্রশ্ন কোথাও একটা মিস্টেক আছে, বুঝছো? তো তারপরে এইটুকু आंसर হবে, এটা আসো এইটুকু আসো। কি বলছে, এটা 14 তে আসছে, একই প্রশ্ন না? কি বলছে বলো তো, আমাদের বলছে একটি রোধযুক্ত তারের রোধ হচ্ছে কত 6 ওহম, একটা তার আছে, এই তার রোধ হচ্ছে কত 6 ওহম, তারটিকে সমান দুই ভাগে ভাগ করে কেটে সমান্তরাল যুক্ত করবে। তাহলে ধরে নাও আমাদের এটা একটা রোধ ছিল, তো তোমরা একটা आंसर করে ফেলো কত 6 ওহম, এই রোধটাকে তুমি সমান ভাগে ভাগ করছো, এখানে একটা ভাগ করছো, সেই কত হবে 3 ওহম হবে, আরেকটা ভাগ করছো কত, আরেকটা ভাগ করছো সেটা হচ্ছে সেটাও 3 ওহম, তাহলে দুইটার ক্ষেত্রে 3 ওহম, এরা কি করতে পারে সমান্তরাল যুক্ত করছে। তাহলে আমরা আসো, এইটা একটা 3 ওহম রোধ, আরেকটা 3 ওহম রোধ এখানে আছে, এরা কি পরস্পর সমান্তরাল আছে না, এখানেও 3 ওহম, এইখানেও কত 3 ওহম, তাহলে এদের জন্য আমরা তুল্য রোধটা কত পাবো, এই দুইটার যোগফল, তাহলে তুল্য রোধ, আসো তুল্য রোধ আরপি, যেহেতু দুইটা সমান্তরাল আছে আরপি দিলাম, তাহলে সূত্র কি করছিলাম, দুইটা রোধের গুণফল, তাহলে 3 × কত
3 নিচে কত হবে দুইটা রোধের কি যোগফল তাহলে যোগফল কত 3 প্লাস 3 তাহলে উপরে কত 9 নিচে কত 6 এটাকে তুমি 3 দ্বারা কাটো তো উপরে পাইতেছো 3 নিচে পাইতেছো কত 2 তো এইটাকে তুমি ভাগ করো কত পাবো এখানে দেখো 3 ভাগ কত 2 যদি আমি হাফ পাবো আমি জানি তাহলে 1 একবার চলে গেছে তাহলে কত 2 বাকি রয়েছে কত 1 ভাগ যায় না এখানে একটা কি হলো 0 তাহলে কত আসবে 5 গুণ কত 10 এটা হচ্ছে आंसर তাহলে आंसर কোনটা বলো তাহলে आंसर হচ্ছে আমার এই নাম্বার প্রশ্ন ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার হয়েছে চলো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রশ্নটা দেখি একই প্রশ্ন কি বলছে দেখো একটা 3 ওহম রোধের এই বলছে যে 3 ওহম একটা তামার তারের সমবাহু ত্রিভুজাকার বাঁকানো হলো একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত এখানে দেখো এইটা একটা রোধ এটা কত 3 ওহম রোধ এই রোধটাকে তুমি কি করছো বাঁকাইছো কি একটা সমবাহু ত্রিভুজ বানাইছো এখানে সমান ভাবে সমবাহুতে কি তিনটা সমান থাকে এখানে হচ্ছে একটা সমান বুঝছো এখানে কত বলছে এইটা হচ্ছে তাহলে আমরা কত 1 ওহম এইটা কত 1 ওহম এটা কত 1 ওহম তো তুমি দেখো এই প্রশ্নটা একদম সহজ কিভাবে আসবে এটার आंसरটা কত আসবে বলো তো দেখো বলছে কি যে এর একটি বাহু মানে কি এর একটি বাহু মানে কোনটা এই যে একটা বাহু এই বিন্দু থেকে এই বাহুটুকুর দৈর্ঘ্য এদের মধ্যে রোধ কত তাহলে প্রত্যেকটা বাহুতে 1 কুলম ওহম রোধ 1 ওহম রোধ হলে তাহলে आंसर কোনটা হবে সি বুঝছো এখানে যদি তুল্য রোধ বের করতে বলতো তাহলে এই দুটো যোগফল আরেকটা কি পাইতা একটু আগে যেটা পাইছিল না একটা পাইতা কি হচ্ছে 2 আরেকটা পাইতা কত 1 তাহলে কত পাইতা উপরে তো 2 নিচে তো কত 3 তাহলে 2/3 আসতো তাহলে এইটা হতো যখন তুল্য রোধ বের করতো তখন এইটা হতো তো তুমি যদি তুল্য রোধ বের করো তাহলে অনায়াসে কি করবা এই জিনিসটা গুণ করো এটা হবে কি ক্রস এটা আসে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 16 এবং 17 শেষের আসা প্রশ্ন দেখো তো কি বলছে এত ওহম তিনটি রোধ সমান্তরাল যুক্ত করলে তাদের মধ্যে এত বিভবের কোণ যুক্ত করলে এত রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে কি বলছে এত ভোল্টের বিভব কোষে যুক্ত করলে এবং এত রোধের দুই প্রান্তের বিভব কত হবে বলছে আমাদের 50 ওহম রোধ বলছে আসো এখন আমাদের কিভাবে যুক্ত করছে রোধটা সমান্তরালে যুক্ত করছে তাহলে আমরা এই চিত্রটা একটু আঁকাই যেহেতু এটা রাজশাহীতে আসছে দেখো একটা কাজ এখানে আমরা আরেকটা রোধ এবং এখানে আমরা আরেকটা রোধ এই তিনটা রোধ আছে এর সাথে আমরা একটা কোণ যুক্ত করে দিলাম এখানে একটা কোষ তাহলে একটা বলছে কত 15 একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে কত 60 এদের ভোল্টেজটা কত বলছে 250 ভোল্ট বুঝছো এই প্রান্তটার ভোল্টেজটা কত এরা কিভাবে আছে বলো তো এরা সমান্তরালে আছে না তো দেখো এই যে তিনটা রোধ সমান্তরাল আছে এইখানে যে ভোল্টেজটা আছে এইখানে ভোল্টেজটার মান কত সমান তো এইখানে তোমার आंसर করতে কত সেকেন্ড সময় লাগার কথা 10 সেকেন্ড 15 সেকেন্ড তাহলে এইটুকু ভোল্টেজ আর এইটুকু ভোল্টেজ সমান যেহেতু এখানে একটা কোর্স থাকতো তাহলে কি ভোল্টেজটা ডিফারেন্ট তাহলে आंसर কত হবে आंसर হচ্ছে 250 দেখো आंसर হচ্ছে বি নাম্বার आंसर কি ক্লিয়ার বুঝছো যদি বুঝো অবশ্যই ভাইকে জানাবা যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো চলো আমরা পরের প্রশ্ন দেখব এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে 17-18 আসছে এটা করছিলাম আমরা হ্যাঁ এটা করছিলাম তাই না এটা আমরা করছিলাম না আচ্ছা না করলে আবার করি করে থাকলে আবার করলাম কি বলছে দেখো একটি কোষের তড়িৎচালক শক্তি কত 3 ভোল্ট এর অভ্যন্তরীণ রোধ কত 2 এর বহিঃস্থ রোধ কত 10 তাহলে আমরা কি তড়িৎ প্রবাহ কত I কত পারছো I E ডিভাইডেড বাই কত I প্লাস স্মল r এটা করছে না তাই E এর মান কত E এর মান হচ্ছে কত 3 r এর মান কত 10 প্লাস 2 তাহলে কত 3 বাই কত 12 এটা কাটো 4 তাহলে তুমি এখানে কত 1/4 1/4 মানে কত
তাই তুমি কত পাবা 0.2 এত অ্যাম্পিয়ার। এক্ষেত্রে কত হয়েছে 0.25 অ্যাম্পিয়ার পেয়ে গেছে। পরে আসো এই প্রশ্নটা, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা তুমি আনসার করতে পারো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছে নিম্নের বর্তনী সমতুল্য বর্তনী কোনটা। এটা যদিও আমি রাজশাহী মনে করে তুলছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে দেখো তো এই যে রুট আর এই রুট কি সমান না? তো এই দুটো কি শ্রেণীতে আছে, তো এদের রুট যোগ করলে আমরা কত পাবো? এখানে রুট পাবো 2r। এখানে আমরা এই দুইটা কি আর আর এটা এই দুটো কি শ্রেণীতে আছে, এরা দুটো কি যোগ করলে কত পাবো? আর 2r পাবো। এখানে আমরা ভোল্টেজ সোর্সটা দিয়ে দিলাম, ভোল্টেজ সোর্সের কোনো পার্থক্য নেই। এখন এই দুইটা রোধ কি আছে? সমান্তরাল আছে। এই দুইটার জন্য আমরা একটা তুল্য রোধ পাই দেবো, সেই তুল্য রোধটা কথা আমরা জানি না, বুঝছো? এই রোধটা কথা আমরা জানি না। তো এই তুল্য রোধটা বের করতে গেলে দুইটা রোধের সূত্র কি বলছে? দুইটা রোধ সমান্তরাল থাকলে উপর দুইটার গুণফল। তাহলে দেখো, তাহলে আর পি এই দুইটার গুণফল মানে কত? 2p 2r ইনটু কত? 2r। নিচে কত আসবে? দুইটার যোগফল, তাহলে কত আসবে? 4। উপরে কত পাবা? 4 আর নিচে কত পাবা? 4r স্কয়ার। নিচে পাবা কত? 4r। 4 4 কাটো, একটা আর কাটো, তাহলে প্লাস থাকতেছে কত? আর তাহলে आंसर কোনটা হবে? বি নাম্বার। তো আমি তোমাকে প্রত্যেকটা প্রশ্ন হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো 9 দশে আসছে, এগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো। আসো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো কত সালে আসছে? 21 এবং 22 সালে আসছে। তো তুমি যদি পারো আনসার করতে থাকো, যেহেতু তোমাদের প্রশ্নের সমাধান সিরিজ, আমি তো সমাধান করে দিব। দেখো এইখানে আসো, এই জিনিসটা একটু বুঝো। প্রথম কাজ, এইটুকু আমি বর্তনীটা আঁকি। এটা একটা মজার ম্যাথ এবং এইখান দিয়ে শর্ট করে দিছি। এখানে হচ্ছে 5 ওহম একটা রোধ আছে, এখানে কত? 2.5, এখানে কত? 2.5। এই যে দুইটা রোধ আছে, দেখো দুইটা রোধ কি পজিটিভ প্রান্ত যুক্ত, পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ। তো এই দুইটার সমষ্টি কত ভোল্টেজ পাবো? একটা ভোল্টেজ পাবো, সেটা কত? 5 ভোল্ট। এখন দেখো আমরা ধরো এদিক দিয়ে হচ্ছে পজিটিভ প্রান্ত, এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, কোথায় যাচ্ছে? এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এদিকে একটা ভাগ হয়ে যাবে, এদিকে একটা বাধা পাইছে, এটা i1 ধরে নাও, এদিকে i2। দেখা গেল i1 কি সে বাধা পেয়ে গেছে, তার মানে সে i1 তে কারেন্টে যাবে না, ঘুরে ফিরে আবার কোথায় আসবে? এইটুকুর ভিতর দিয়ে কারেন্ট যাবে, যেহেতু শর্ট লাইন, শর্ট দিয়ে যাবে, বাধা নাই, এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে কত? 5 ওহম কারেন্ট যাচ্ছে। তো এর ভিতর দিয়ে কারেন্টটা কত আমরা সেটা বের করতে বলছে, তাই না? আমরা বর্তনী প্রবাহ, তাহলে আমরা i ইকুয়াল টু কত করছো? p বাই r, b কত? 5, r এর মান কত বলো তো? তাহলে কাটাকাটি করলে কত বাবা? 1 অ্যাম্পিয়ার। ওকে, এটা বুঝছো তো সবাই? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই রুটটা আসে, এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 18-19 কি বলছে? প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান কত? বলছে 30 ওহম। এ এবং বি এর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধ কত? এ এখানে এ প্রান্ত, এ বি প্রান্ত। চলো আমি একটু আঁকাই, যদিও আমি চিত্র খুব বেশি একটা ভালো আঁকাইতে পারি না। তাহলে দেখো এখানে আসো, ওকে, এটা ধরো প্রান্ত, এখানে আমরা রোধগুলো সবগুলো 30 ওহম রোধ। এখন চিন্তা করো, আমরা এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে আমাদের কত? বি প্রান্ত, সরি এটা হচ্ছে আমাদের, এটা আমাদের বি প্রান্ত আর এটা হচ্ছে আমার কি? এ প্রান্ত। একটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন এই বর্তনীটার মূলটা যাচাই করবে। দেখো এই লাইনটা কি শর্ট লাইন না? এটা আমাদের কি হবে? বি নির্দেশ করবে। এইটাও কি করতে হবে? শর্ট লাইন নির্দেশ করতেছে। এটাও আমাদের কি নির্দেশ করবে? এ নির্দেশ করবে। তাহলে চল আমরা দুইটা পয়েন্ট আগে এ থেকে বি পয়েন্টে যাবে। প্রথমে দেখো রুট, এটা এ থেকে কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে। পরবর্তী রুটটা দেখো, এটা কোথায়? বি থেকে এ যাচ্ছে। এই রুটটা আমরা কি সেম ভাবে এতে আসতেছে। আবার এই রুটটা কি এ থেকে কোথায় যাচ্ছে? দেখো তো, এ থেকে আবার বি তে যাচ্ছে না? দেখো এইখানেও আমাদের 30 ওহম, এখানেও 30 ওহম, এখানেও 30 ওহম। তা প্রত্যেকটা তুমি কি পাইছো? 30 ওহম রোধ করে পাইছো।
এর জন্য তুল্যরোধটা পাবা কত? সবগুলো যদি সমান থাকে তাহলে তুল্যরোধের সূত্র কি বলো তো? সেক্ষেত্রে আমরা 3p বলো তাহলে rp সমান কত পাবা? rp সমান কি এখানে 30 ডিভাইডেড বাই কয়টা? 3টা। তাহলে ভাগ করো তাহলে কত পাবা? 10। এত আমরা যখন রুটগুলো সমান যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে rp ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমরা হচ্ছে যেই মানটা r ডিভাইডেড বাই আমাদের কত আসবে? ডিভাইড বাই হচ্ছে n এর মান। এটা आंसर। ওকে, এটা হচ্ছে আমাদের গেল নরমালি কোষের রুটের সমান্তরাল গেল। এরপর হচ্ছে আমাদের কি কোষের সমান্তরাল দেখব, তারপর হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়া দেখব। ওকে, তো সেকেন্ড ক্লাস কমপ্লিট করলাম। আমরা হচ্ছে থার্ড ক্লাস দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো, ওইখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে জানাবা। কারণ কেমন হয়েছে এটা একটু জানিও। যেহেতু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা, আমি চেষ্টা করছি তোমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের কোর্সটা সাজানো, আর ইনশাআল্লাহ আমি ততটুকু সফল হয়েছি। তোমাদের রেসপন্সটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের রেসপন্স যদি ভালো হয় আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সবাই শুভকামনা। আসসালামু আলাইকুম।